রাত একটাই হবি আর্জেন্টিনার আর ইংল্যান্ডের খেলা। আর তার আগেই আমাদের গ্রুপের ক্যাবেটার এনা মনের মধ্যে উজল মারে উঠছে যে খেলা দেখার আগে খাওয়া লাগবে খিচুড়ি। তো যেই কথা সেই কাজ, খেলার আছে আর মাত্র 1 ঘন্টা, অথচ তার আগে দুরমুর করে লেগে গেলাম এই খিচুড়ি আর ডিম ভাজার জন্য। তো আমরা এমন একটা লেরত ভেরত রাধুনি যে কেউ একটা ঠিক মতো ডিম উল্টো বের পাই না। আর এই ডিম ভাজার জন্য আনা হয়েছিল 1 শিশি সর্ষের তেল, যাক দিয়ে মনে করেন আমরা পাত্তাই পাইনি, যেহেতু রাত বাজে গেছে 12টা। তাই এই সময় কারো বোক বা কারো মা হোক ডেকে নিয়ে মনে করেন এই খিচুড়ি আন্দার কোনো পরিস্থিতি নাই। আর সেই জন্য আমরাই লেগে গেলাম এই খিচুড়ি আর ডিম ভাজার জন্য। কিন্তু আজকের হামাগের সগলির আন্দা বান্দা দেখলে আপনারা সগলি বুঝতে পাবেন যে আমরা কত বড় লেরত ভেরত রাধুনি। তো যাই হোক, প্রথমে আগে ধান সিদ্ধর পাল্লেত করে হাসেলের উপর চড়ে দেয় ছাল্লের চাউল আর মসুরের ডাল দিয়ে খিচুড়ি। কিন্তু এই খিচুড়ি কোনা আনদিতে যত না সময় লাগছে তার চেয়ে বেশি সময় লাগছে এই ডিম কোনা ভাজতে। কারণ ডিম গুলো ভাজা হচ্ছিল একদমই চামচত করে মেপে মেপে। মানে মানুষ আমরা 7 জন, কিন্তু খিচুড়ি আন্দার পরে আমরা কমান হয়ে গেলাম 12 জন। তো সেই জন্য এই লেরত ভেরত বুদ্ধি, যেই কাম সেই কাজ, 7টা ডিম দিয়ে বানাছি আমরা 12 পিস। আর লোকজন যদি বেশি হলোই না, আমরা আরো কয়েকটা বানানোর জন্য একদমই প্রস্তুত আছিলাম। কিন্তু এই ডিম কোনা ভাজার পর উল্টো বের দায় পড়ে গেছিলাম তোর মেটা বেকায় দেয়। তো যাই হোক, আমাদের মেইন কথা হচ্ছে খেলা দেখা লাগবি, কিন্তু খেলার নাই আর বেশি সময়। আর সেই জন্য ডিম গুলো আধা গাছা অবস্থায় ভাজা শুরু করলাম। আর এই 12 জনই কেউ বা এই কড়াইয়ের উপর দিচ্ছে সল্লি, কেউ বা দিচ্ছে কাপড়, কেউ বা দিচ্ছে লাকড়ি। মানে যাই যেটি যেটা পাচ্ছে তাই সেটা দিয়ে কাজ কামে লেগে গেছে যে তাড়াতাড়ি করে আন্দা হোক, কারণ খেলার নাই আর বেশি সময়। মানে আমার এই ভাজতে গুলো মিচ্ছা না খালি উজল মারলে হয়, সেই কাজ না করা পর্যন্ত তাই ঘুমো হবি না আর শান্তিও পাবি না। যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, তাই রাত 10টার পরে তেমন কোনো দোকান খোলা উঠকেই পাবেন না। আর তার মধ্যে আমরা সেই 12টার দিকে কিনবার গেছিলাম সর্ষের তেল, কারণ আমাদের মধ্যেও কিছু নামি দামি লোক আছে তারা সর্ষের তেল ছাড়া ডিম ভাজি খায় না। তো তারিখের জন্য আনবার গেছিলাম রাত 12টার দিকে এর সর্ষের তেল। বেমাকগুলো দোকান বন্ধ থাকায় এক দোকানের থেকে পাইছিলাম এই পুচকেনা সাইজের 1 শিশি এই সর্ষের তেল। কিন্তু এই পুচকেনা সর্ষের তেল ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, এই পুচকেনা সর্ষের তেল দিয়ে আজকে আমাদের কাম সারা লাগবে। তো যাই হোক, অবশেষে আমরা এভারেস্ট পাহাড় জয় করে পাইছি, মানে 12টা ডিমই ঠিকঠাক মতো ভাজিবার পাইছি। তো যাই হোক, আর কোনো পর পারাপারি নাই, আমরা শুরু করে দিলাম খিচুড়ি বাটার কাজ। যেহেতু আমরা প্রথমে 7 জন নিয়ে শুরু করছি, তাই 7 জনের প্লেটে আগে ঠিকঠাক মতো সাজানো শুরু করছি। আবার এই 7টা প্লেটের খিচুড়ি খাওয়া দিকে কিছু কিছু ব্রাজিলের ভাই গিরে চান্দিতে একদম রাগেতে ধুমো বার হয়ে যাবি। কিন্তু এই ব্রাজিলের ভক্তরা তারা হয়তো ভাবিচ্ছে আমরা হয়তো টাইগার নিয়ে টোল করিচ্ছি, আসলে ঘটনা কিন্তু তা একেবারে লয়। এখন তারা হয়তো ভাবিচ্ছে 7 আপ করতে করতে তারা এখন 7 প্লেটে খিচুড়ি পর্যন্ত সাজাছে। তাই 1 প্লেট খিচুড়ি আর একটা ডিম ভাজা খাওয়ার জন্য আমাদের কিন্তু খাটনির এনাও কমতি আসছিল না। খেলা শুরু হওয়ার 5 মিনিট আগে খাওয়া দাওয়া হওয়ার কারণে সগলির চোপা চলেছিল একদমই মিসাইলের গতিতে। তারপর আমরা সগলি মগলি মিলে আগে ভাগে ভেবেছি যে আমাদের গ্রামের মধ্যে যেই দোকানত সবচেয়ে বেশি লোক হবি আর সেই মুরব্বী পুচকি পাচকা যুবকদের মধ্যে আজকের এই খেলা আমরা উপভোগ করবো। কিন্তু রাতের বেলা আমার যেটা হচ্ছে চশমা পরে খেলা দেখিচ্ছে, আর সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত আছিলাম না। কিন্তু এই মধ্যরাত্রে খেলা দেওয়ার কারণে কিছু কিছু লোকের ঘুমেতে খালি ঘাড় ভেঙে ভেঙে পড়ছিল। আর এত কিছুর পরেও আমাদের বাদ আসলো না খেলা দেখা।